মূলত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সৌজন্য সাক্ষাৎ থাকলেও যে বিভিন্ন সমস্যাগুলো আমাদের সেক্টরে আছে এটা আলোচনা করেছি। সবচেয়ে বেশি যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদেরকে আমাদের এক্সপোর্ট যে বাস্কেট সেটা ডাইভার্স হইতে হবে, সেক্ষেত্রে পলিসি সাপোর্ট লাগবে। আমরা এটাও বলেছি যে আমাদের মধ্য থেকে অনেক পোটেনশিয়াল মেম্বার আছেন যারা আরএমজির বাইরে ইনভেস্ট করতে চায়, সেই ব্যাপারে যেন পলিসি সাপোর্ট পাই এবং ওনার তরফ থেকে এক ধরনের মোটিভেশন লাগবে। তো উনি বলেছে পরে বিস্তারিত একটা লম্বা সময় আমাদেরকে দিবেন, যাতে করে আমরা আমাদের মেম্বারদেরকে মোটিভেট করতে পারি এক্সিস্টিং বিজনেসের বাইরে হলো যেন আমরা আমাদেরকে এক্সপোর্টটা আরও ডাইভার্সিফাই করতে পারি, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে বন্ধ ফ্যাক্টরি খোলার ব্যাপারে সরকার যে উদ্যোগ নিয়েছে সেটাকে আমরা সাপোর্টও যেভাবে করেছি, অ্যাট দ্য সেম টাইম আমরা বলেছি ফ্যাক্টরি সিলেকশনের ক্ষেত্রে খুব সাবধানী হইতে হবে, যেন এইটার মধ্য দিয়ে কেউ যেন টাকা বের করে নিয়ে যেতে না পারে। আমরা বরঞ্চ জোর দিয়েছি যেসব ফ্যাক্টরিগুলো এই মুহূর্তে স্ট্রাগল করছে, বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, তাদেরকে পলিসি সাপোর্ট দিলে তাহলে সেই ফ্যাক্টরিগুলো বন্ধ হবে না। তো উনি এটার ব্যাপারে বলেছেন যে এটাও অবশ্যই দুইটাই একই সাথে দেখা হবে এবং আমাদের রেকমেন্ডেশনটাকে একটা গুরুত্ব দেওয়া হবে, যার ভিত্তিতে যে ফ্যাক্টরিগুলো স্ট্রাগল করছে তাদেরকে যেন পলিসি সাপোর্ট দেওয়া হয়। এটাই হলো মূল আলোচনা। বাজেট নিয়ে আমাদের দাবি আমরা ইতিমধ্যে মাননীয় অর্থমন্ত্রীকে জানিয়েছি, এনবিআর এর চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, নতুন করে এটা আমরা ওনাকে জানাইনি। এবং আমাদের ঘুরে ফিরে একটাই বিষয়, আমরা পলিসি সাপোর্ট চাই। আমরা ধরেন রেভিনিউ কোনো সাপোর্টের ক্ষেত্রে এই মুহূর্তে সরকার তৈরি না, সেটা আমরা বুঝি। আমরা পলিসি সাপোর্ট চাই। পলিসি সাপোর্ট পেলে আর আমরা চাই যেন ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট দ্রুত ইনভেস্ট করে, বিশেষ করে এনার্জি নিয়ে, এবং হলো ঢাকা চিটাং এক্সপ্রেসওয়েটা যেন দ্রুত হয়। 3 নম্বর হচ্ছে যেন পোর্টের ইফিসিয়েন্সি বাড়ে, যাতে করে আমাদের ব্যবসা করার খরচটা কমে আসে। এটা আমাদের চাওয়া এবং এটা তো লং টার্ম প্ল্যানিং। উনি বলেছেন অনেক প্রবলেম ওনাদের এই সরকার ইনহেরিট করছে, এটাই বাস্তবতা। এটা গ্র্যাজুয়ালি এগুলো আস্তে আস্তে ওরা সমাধান করবে। উৎসবটা যেন আনন্দময় হয় সেই জন্য আমরা সবাই কষ্ট করছি এবং হলো আমাদের যে দীর্ঘদিনের ইনসেন্টিভ আটকানো ছিল 8 মাস 9 মাস, সেটা বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় ছাড় করার জন্য চেষ্টা করছেন। এই ব্যাপারে আমরা ওনাদের আশ্বাস পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী কি বললেন? দেখেন, এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ। আজকে আমরা বিস্তারিত কোনো দাবি দেওয়া ওনাকে দিইনি। আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি এবং ওনায় বলেছেন ঈদের পরে লম্বা সময় দিবেন, সেই সময় আমরা আমাদের বিস্তারিত যে দাবি দেওয়াগুলো আছে, যেটা করলে অর্থনীতি সামনের দিকে এগোবে, সেই ব্যাপারে আমরা না, আমরা মনে করি এটা যেহেতু অনেক দূর আগানো হয়ে গেছে, স্বয়ং সরকার প্রধান চিঠি লিখেছেন, আমাদের হিয়ারিং হয়ে গেছে ইউএনসিডিবির সাথে, পরের স্টেপ হচ্ছে ইকোসেক। এই বিষয়গুলো সবাই আমরা জানি, উনিও জানেন, সেই জন্য এই ব্যাপারে আর আজকে আলোচনা হয়নি। আমাদের যে দীর্ঘদিনের ইনসেন্টিভ আটকানো থাকে একটা বা যে প্রিসিডেন্স 8 মাস, সেটা ইতিমধ্যে সমাধান করে দিয়েছেন অর্থমন্ত্রী এবং গভর্নর সাহেব, সেই জন্য ওনার কাছে রেজ করে নেই। সবই যদি সরকার প্রধান দেখেন তাহলে অন্যরা কি করবেন? দেখেন, উৎসব আসবে, উৎসবটা যেন উৎসব মুখর হয়, এই জন্য আমরা সবাই কাজ করি। শ্রম মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা অধিদপ্তর, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক ফেডারেশন সবাই কাজ করছে যেন ঈদের আগে শ্রমিক তাদের বেতন ভাতা সময় মতো পায়। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রতিবার ঈদের আগেই নীতি সহায়তা পেতে হবে এমন বিষয় না। তো আমরা গত ঈদে সহায়তা পেয়েছি, এইবার আমরা যেটা চেয়েছি সেটা আশা করি ডিসবার্স হবে। আমাদের দীর্ঘদিনের যে আটকানো ইনসেন্টিভ সেটা দিয়ে দেওয়া, পিএসসি নিয়ে আমরা কাজ করেছি। তো ঈদ উপলক্ষে আমরা কোনো নীতি সহায়তা এবার চাইনি। কারণ আমরা যেহেতু আন্তর্জাতিক ব্যবসা করি, আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে বলতে পারি যে আমাদের বায়াররা নির্বাচন একটা যেন ভালো হয় এবং নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকে সেটা অবজার্ভ করছিল। সেইটা অবজার্ভ করার পরে তারা খুশি। বর্তমানে সেই অনুযায়ী ব্যবসা আসা শুরু করেছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের সংকটের কারণে একটু তাদের মধ্যে দ্বিধা দেখা গিয়েছে, সেটাও কেটে যাচ্ছে। ইনশাল্লাহ সামনের দিকে আমরা ভালো করব, কিন্তু এটার সাথে যে সাপোর্টটা লাগবে সেটা হচ্ছে এনার্জি সিকিউরিটি, এটা এমন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেন ভালো হয়, ভালো থাকে। ইনফ্যাক্ট এটা আমরা এনবিআর কে জানিয়েছি যে রিনিউয়েবল এনার্জির যে সোলার প্যানেল এবং ইনভার্টার যেমন ডিউটি ফ্রি, অন্যান্য যে আনুষঙ্গিক উপকরণ সেটার জন্য ডিউটি ফ্রি হয়, আর এই যে স্টোরেজ সিস্টেম সেখানেও যেন ডিউটির আওতায় রাখা হয়, কারণ আমাদের এটা রিকোয়ারমেন্ট। সুতরাং এখানে ডিউটি ইম্পোজ করার কোনো কারণ নাই। প্রধানমন্ত্রী সব সময় বলেন ওনার এই অল্প সময়ের দায়িত্বে যে রপ্তানিকে ইতিবাচক ধারায় আনতে হলে যে কোনো পলিসি সাপোর্ট লাগলে উনি দিবেন। আমাদেরকে সঠিক পলিসিটা তৈরি করার ক্ষেত্রে সরকারকে
সহায়তা করতে হবে, কিন্তু সবসময় রেভিনিউ সাপোর্ট দিতে পারবেন না, কারণ এটা তো একটা পুরো সার্বিক দেশের অর্থনৈতিক বিষয়।